আজ 25শে জুলাই। গত 24 ঘন্টা ইরান এবং আমেরিকার যুদ্ধের আপডেট নিয়ে যদি একটু কথা বলি, গত 2 সপ্তাহের মধ্যে গত রাত্রেই ছিল এমন একটা রাত্র যেখানে আমেরিকার পক্ষ থেকে কোনো ধরনের আক্রমণ ইরানের উপর চালানো হয় নাই। তো এটা নিয়ে অনেকে অনেক কথা বলতেছে, অনেকে বলতেছে যে না, এখানে আন্ডার টেবিল অনেক ধরনের কথাবার্তা চলতেছে, হয়তোবা এটা সিজফায়ার নিয়ে আবার যুদ্ধবিরতির দিকে যাবে, এই ধরনের কথাবার্তা চলতেছে। পাশাপাশি হচ্ছে এইখানে বিভিন্ন রিপোর্ট থেকে যেটা জানা যাচ্ছে যে বড় ধরনের একটা এসকেলেশনের প্ল্যানও চলতেছে। আপনারা নিশ্চয়ই জানেন যে মিডল ইস্ট যে এরিয়াগুলোতে প্রায় 50,000-এরও বেশি মার্কিন সেনা অলরেডি মোতায়েন আছে। কেউ কেউ বলতেছে যে হয়তোবা সরাসরি যেটা অ্যাটাক, স্থলযুদ্ধ যেটা, এটাও হতে পারে। কিন্তু গত রাত্রে যে অ্যাটাকটা হয় নাই, এটা শুধুমাত্র যে বিষয়টার উপরে জোর দেওয়া হচ্ছে যে আন্ডার টেবিল ইরানের সাথে বিভিন্ন ধরনের নেগোসিয়েশন চলতেছে। তো এটার পাশাপাশি দেখেন হরমুজ প্রণালী কেন্দ্রিক যে উত্তেজনা, এটা বরাবরের মতো গত 24 ঘন্টাতেও ছিল ইউএসএ এবং ইরানের পক্ষ থেকে। আর এদিকে ইরানের পক্ষ থেকে ইরাকের ইরবিল শহরে, যেটা কুর্দিস্তান প্রভিন্সে, ইরবিল শহরে একটা অ্যাটাক চালানো হয়েছে, যেখানে ইউএসএর কনসুলেট অফিস, যেটা কনসুলেট সাইট। তবে বড় ধরনের কোনো হতাহতের খবর এখন পর্যন্ত পাওয়া যায় নাই। গত 24 ঘন্টার সবচেয়ে বড় খবরটা হচ্ছে সৌদি আরব এবং হুতিদের মধ্যে আক্রমণ এবং পাল্টা আক্রমণ। আপনারা জানেন যে গত 22 তারিখে যখন হুতিদের পক্ষ থেকে 2টা অয়েল ট্যাঙ্কার জাহাজ ধ্বংস করা হয়েছিল, সেটার পর থেকেই বড় ধরনের একটা উত্তেজনা তৈরি হয় সৌদি আরব এবং হুতিদের মধ্যে। সেইটার প্রেক্ষাপটে সৌদি আরব ইয়েমেনের হুদাইদা এয়ারপোর্টে আক্রমণ চালায়, যেখানে টেলিকমিউনিকেশন এবং মিডিয়ার ফ্যাসিলিটিস ছিল। এবং এই হুদাইদা এয়ারপোর্ট ইয়েমেনের প্রায় 30 মিলিয়ন মানুষ ব্যবহার করে, খুবই গুরুত্বপূর্ণ একটা এয়ারপোর্ট। এই সৌদি আরবের এই আক্রমণের প্রেক্ষাপটে হুতি সৌদি আরবের বিভিন্ন জায়গায় আক্রমণ চালায়। সৌদি আরবের জিজান এবং ইয়ানবু শহরে ব্যাপক মিসাইল হামলা, ক্রুজ মিসাইল, ড্রোন হামলা চালায়। এবং আপনারা জানেন যে জিজান এবং ইয়ানবু এই দুইটা হচ্ছে সৌদি আরবের তেল শোধনাগার এর একটা বড় একটা কেন্দ্র এবং আরামকোর বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস। তো এইখানে বড় ধরনের একটা অ্যাটাক চলে, প্রায় 3-4টা শহরে ব্যাপক আক্রমণ চালায়, যেটা হুতিদের পক্ষ থেকে, আনসারুল্লাহদের পক্ষ থেকে আক্রমণটা ছিল। এবং এটা নিয়ে এখন পর্যন্ত খুবই উত্তেজনা, পূর্ণ পরিবেশ চলছে সৌদি আরব এবং হুতিদের মধ্যে। তো এই ছিল মোটামুটি আপডেট। এবং আন্ডার টেবিল যে কথাবার্তা চলতেছে, আন্ডার টেবিল কথাবার্তার মধ্যে যে বিষয়টা ফুটে আসছে, যদি সিজফায়ার হয় সেইখানে হুতিদেরও নাম আসবে। আরেকবার যদি MOU সাইন হয় বা পুরাতন যে MOU ছিল ওইটাতে যদি কেউ ফিরে আসে, তখন আমেরিকার পক্ষ থেকে হয়তো বা হুতিদেরকে ওইখানে ইনক্লুড করা হবে। কারণ হুতিরাও যেহেতু বাবল আল মানদেব লোহিত সাগরের এই অংশটাতে তাদের বিশাল নিয়ন্ত্রণ রয়েছে। এবং পাশাপাশি সৌদি আরবের মধ্যে সৌদি আরবের সাথে একটা পুরনো সূত্রতাও রয়েছে। আপনারা জানেন যে 2015 সালে সৌদি আরব ইয়েমেনের উপরে আক্রমণ চালায়। তখন যে হুতির অবস্থা আর বর্তমান যে হুতির অবস্থা, এটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। তখন কিন্তু হুতিদের ওই ধরনের মিসাইল ক্যাপাসিটি বা ড্রোন ক্যাপাসিটি ছিল না, যেটা বর্তমানে রয়েছে। তো মোটামুটি এই হচ্ছে আজকের দিনের আপডেট। আগামী ভিডিওতে আবার কথা হবে। ধন্যবাদ সবাইকে।